জীবনে একা একা অনেকবারই বাইরে গেছি, মার্কেট করা থেকে শুরু করে সংসার জীবনে পা রাখার পরে সবসময় একা একাই সবকিছু করতে হয়েছে, যেহেতু হাজবেন্ড প্রবাসী ছিল। সো কখনই এরকম ঘটনা ঘটেনি। বিষয়টা হাস্যকর হলেও এটা কিন্তু হাস্যকর বিষয় না, যদিও অনেক সময় মনে হচ্ছে যে এটা হাস্যকর, কিন্তু এটাও কঠিন হইতে অনেক সময় লাগে না। সো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমার সাথে কি কি ঘটনা ঘটছে আমি সেই জিনিসটাই আপনাদের সাথে শেয়ার করব। আমি জানি না কারোর সাথে এরকম ঘটছে কিনা, তবে আমার সাথে ঘটছে, আমি সেটাই শেয়ার করব। বিষয়টা হাস্যকর কিনা তা আমি জানি না, তবে খারাপ হয়তো বেশিক্ষণ সময় লাগে না। তবে আমরা যারা যেখানে আসি না কেন, সবাই একটু সতর্কভাবে চললে হয়তো বা কারোর সাথে এরকম ঘটনা ঘটে না। ঘটনাটা হচ্ছে 2 দিন আগের কথা। আমার সেজোজা ফোন দিয়েছে হঠাৎ করেই, মেবি তখন আসরের আজান দিবে জাস্ট এই টাইমেই, মানে তার ছেলের জন্মদিন, তো সেখানে যেতে হবে। যদিও আমরা ঘটা করে কখনোই জন্মদিন পালন করি না, আমাদের মানে আমার শ্বশুরবাড়ির ফ্যামিলিতে কেউ এরকম করে জন্মদিন পালন করে না। তবে বাচ্চারা যখন কান্নাকাটি করে সবাই সবার ছেলে মেয়েকে 2-1টা কেক এনে মানে উৎসাহিত দেয় বা আনন্দ করার জন্য দেয়, এরকমভাবেই ঘটে। মাগরিবের আজানের প্রায় 20 থেকে 30 মিনিট আগে তো আমি আমার ছেলে মেয়েদেরকে বললাম তোমরা বাসায় থাকো, আমি একটু চট করে গিয়ে একটা খেলনা কিনে নিয়ে আসি। তো মেয়েরা তো শুনে সেটা বলতেছে ঠিক আছে আম্মু যাও। আসলে কখনো তো এরকম ঘটনার সম্মুখীন হই নাই, হঠাৎ করে যে এরকম একটা ঘটনার সম্মুখীন হয়ে যাব সেটা কখনো বুঝতেই পারিনি। আসলে কখনই আমার সাথে এরকম কোনো ঘটনা ঘটেনি। তো আমি গিয়ে দোকানে একটা গাড়ি দেখলাম, তো গাড়িটা দামাদামিও করলাম। একদম শেষ পর্যায়ে আমি টাকা পয়সা লেনদেন করব, বাট আমি গাড়িটা নিয়ে চলে আসবো। জাস্ট এই টাইমে পাশের একটা দোকানদার চলে আসলো সেই দোকানে। তো দোকানে কিন্তু আমি একা ছিলাম না, আরও 4-5টা কাস্টমার ছিল। তো অনেক সময় হয় না, দোকানে যদি 4-5টা কাস্টমার একসাথে জমে যায়, একা একজন মানুষের দিতে একটু মানে সব কিছু ম্যানেজ করতে একটু সময় লাগে। তো একজন একজন করে সব কিছু ম্যানেজ করে, তো তারা মানে তাদের জিনিসগুলো নিয়ে ওই কাস্টমারগুলো চলে গেছে। আর তখন হচ্ছে আমি হচ্ছে গাড়ির মানে দামাদামি করতেছি বা আনার জন্য। তবে মার্কেট বড়াই কিন্তু মানুষ ছিল। আর পাশের যেই দোকানদার ওই দোকানে গিয়েছিল, সেই দোকানদারের ওয়াইফও কিন্তু ছিল তার দোকানেই বসা। তবে দোকান দুটো কিন্তু একেবারেই সামনাসামনি ছিল। তো ঘটনা সূত্রে কিন্তু দোকানের ভিতরে ছিলাম আমি আর সেই দোকানের মালিক আর হচ্ছে পাশের দোকানদার। কিন্তু পাশের দোকানদারের ওয়াইফ কিন্তু সেইখানেই ছিল। উনি একটা বক্সে করে কিছু পকোড়া ভাজা নিয়ে আসছে। এখন ওই দোকানদার সেই পকোড়া ভাজা নিয়ে ওই দোকানে মানে আমি যে দোকানে দাঁড়িয়েছিলাম সেই দোকানের মালিকের জন্য নিয়ে গেছে, তাকে দেওয়ার জন্য। তো উনি বলতেছে উনি খাবে না, এক পর্যায়ে ওনাকেও দিয়েছে, তো সাথে আমাকেও এই 2টা পকোড়া স্বাদ দিয়েছে। বিশ্বাস করেন তখন মনের ভিতরে খুব ভয় একটা কাজ করতেছিল। যদিও আমি বোরকা পরা হিজাব পরা, তারপরেও মনের ভিতরে একটা ভয় কাজ করতেছে। তাদেরকে আমি বলতেছি যে না আমি খাবো না। তো ওই দোকানদার কি করছে, আমাকে দেখেন এই যে এই কাগজটার ভিতরে এই পকোড়া 2টা প্যাকেট করে আমাকে দিয়ে আসছে। আসলে কথাগুলো বলতে বলতে না আমার খুব হাসি পাচ্ছে, কিন্তু এইখান থেকে না অনেক কিছু ঘটে যেতে পারতো। তো আমি মনে মনে ভাবলাম যে এখানে যদি এই পকোড়ার ভিতরে যদি কোনো কিছু মিশিয়ে দেওয়া হয়, তাহলে যদি আমি অজ্ঞান হয়ে পড়ে যাই তাহলে কি অবস্থা হবে। মানে আমি মনে মনে এইসব জিনিস ভাবতেছি আর বলতেছি আমি খাবো না। তবে উনি আমাকে প্যাকেট করে এই হাতে দিয়ে বলতেছে খেয়ে ফেলেন, বাজার করা বাসায় নেওয়া ভালো না।